সারা রাত ভরি আমার মেয়ে ডিউটি করে আর দিন ভরি এই যে নাক ডাকি ঘুমায়। কি যে করবো আমার মেয়েটার কথা আর বলা যায় না। ও মা, আমি তো ভুলিয়ে গেছি মা। কি ভুলি গেছ বেটি? ওরে মা আসো দেখাচ্ছি। এই জিনিস আমি ভুললু কি করি সেটি তো বুঝলু না মা। এই যদি ভুলি তাহলে কি হয়? আসো 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 দেখা। ও মা, আমি মনে করো যে এত চিকন হচ্ছি একটাই কারণে, সেটা তোমার। তাই শাকিলা, হ্যাঁ আপু। তোমার এরকম বাচ্চা হয়েছে, তারপর তুমি এত শুকাইছো কিভাবে? আপু এটার একটা রহস্য আছে, এখন বলবো না। কেন আমাকে কি খুব শুকনা মনে হচ্ছে? হ্যাঁ, অনেক শুকাইছো। তাই যাক, তোমার মুখে ফুল চন্দন পড়ুক। আর কারণ আছে, সবগুলোই যে আমার করছে, তুমি করছো ঘুমের জন্য। ঘুমের জন্য লামা এই দেখো, এই চাটা খাওয়ার কারণে। এটা হচ্ছে ওয়েট লুজ চা, বুঝছো? এই চা আমি খাচ্ছি, আমার মেয়ের বয়স যে 1 মাস, আমিও খাচ্ছি 1 মাস হলে। 1 মাসের ভিতরে 2টা চা খাইতে হয়। দেখো কিভাবে খাওয়া লাগে, আমি তোমাকে দেখাচ্ছি। আর একটা কথা কি জানো মা, এই চা কিন্তু প্রেগনেন্ট অবস্থায় খাওয়া যায় না। তুমি হচ্ছে কারণ বাচ্চা হওয়ার পরে তুমি এই চা খাওয়াইতে পার, মানে খাইতে পারবা। তো আমিও ওয়েট করতেছিলাম যে এই চা মানে বাচ্চা হওয়ার পরে খাবো, কারণ আয়নের বেলা আমি অনেক মোটা হয়ে গেছিলাম। আমি 43 কেজি আসলাম, কিন্তু হয়ে গেছিলাম অনেক। তখন থেকে আমি হচ্ছে গান চিন্তা করছি সেকেন্ড বেবি হলে তখন আমি একটু নিজে ফিট করব, এই জন্য এই চা খাওয়া ধরছি। তো এই চা খাওয়ার কারণ জিমাসি এবং সবগুলাই যারাই আসতেছে তারাই বলতেছে বাচ্চা হয় তুমি চিকন হয়েছ। আসলে কাহিনী কিন্তু সেটা না, এই চায়ের কারণে। আর একটা কথা কি জানো না, এই যদি যারা ওজন কমাতে চাচ্ছে, তোমার হচ্ছে পেটের নিচের তল পেট কমাতে যারা চাচ্ছে, তারা এই চা কিন্তু খাইতে পারে। এছাড়াও আর একটা জিনিস হচ্ছে কি, যারা হচ্ছে জিম করে, অনেকে কয়ে জিম করে, আবার অনেকে না জিম ছাড়াই হচ্ছে এই চা মানে নিজেদের ওজন কমাতে চায়, তারাও এই চাটা খাইতে পারবে। এছাড়া কিন্তু তুমিও কিন্তু এই চা খাইতে পারবে, তুমি যদি ওজন কমাতে চাও তুমিও খাইতে পারবে। আর খাওয়ার নিয়মটা একেবারে ইজি, আমি দেখাই দিচ্ছি। দেখো কিভাবে, দেখো গরম পানির ভিতরে এই হালকা কুসুম গরম পানির ভিতরে 2 চামচ চা নেব, নেওয়ার পর 2 মিনিট ওয়েট করব, করার পরে এই চাটা আমি খাবো। এই চাটা কিন্তু ইউকের ল্যাব টেস্টেড, আর যে ওনার সে কিন্তু ইউকেতে থাকে, আর সারা বিশ্বে কিন্তু এখন ডেলিভারি দেওয়া হচ্ছে। আপনারা আবার অনেকেই প্রশ্ন করবেন যে আপু আপনার বাচ্চা তো দুধ খাচ্ছে আর আপনি এই সময় এই ওয়েট লুজের চা খাচ্ছেন। ভাই বোনেরা, এই চাটা একদম ন্যাচারাল, সেই কারণেই আমি খাচ্ছি। বাচ্চা দুধ খাওয়া সত্ত্বেও এই চা খাওয়া যায়, তবে যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে তখন আর কি এই চাটা খাওয়া যায় না। তাই তো আমি অপেক্ষায় ছিলাম, যখনই বাচ্চা ডেলিভারি হয়েছে সঙ্গে সঙ্গে আমি এই চা খাওয়া শুরু করে দিচ্ছি। চাটা একেবারে ন্যাচারাল এবং হার্বাল, যার কারণে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হবেও না। আমিও খেতে পারবো। হ্যাঁ মা, তুমিও খেতে পারো। তুমি যদি ওয়েট মানে তোমার যদি ওজন কমাতে চাও, তুমি মাসে 2টা যদি খাও তাহলে তোমারও ওজন কমবি আমার মতোই। কারণ ইউকে থেকে অর্ডার দিয়ে লিসি মা, তুমি যাওয়ার সময় আমিও তোমার জন্য কয়েকটা অর্ডার দিয়ে দিবনি, তুমি নিয়ে যাও। আমি নিয়ে যায়, তুমি যে আমি যেভাবে বানায় খাচ্ছি সেভাবে তুমি খাইও। আপনারা যদি এই চাটা খাইতে চান তাহলে চৌধুরী আরবিটা থেকে কিন্তু অর্ডার করতে পারেন। ওরা বিশ্বের সব জায়গাতে কিন্তু ডেলিভারি দিয়ে থাকে। আমি মায়ের জন্য কিছু অর্ডার করবো, আমার নিজের জন্য করবো। আমি শুধু 2টা কিনছিলাম দেখার জন্য, তো আমি আসলেই ভালো ফল পাচ্ছি, আমাকে দেখেও আপনারা বুঝতে পারতেছেন। যাই হোক, আমি আপনাদের সুবিধার জন্য উপরে পেজটা মেনশন করে দিই। এই চাটা কিন্তু আমি 2বার খাই, সকালে খাই আর রাতে খাই। সকালে খাবার পরেও খাইতে পারেন, খাওয়ার আগেও খাইতে পারেন। আমি খাওয়ার আগে এই চাটা খাই, আর রাতে আমি ভাত টাত খাওয়ার পর দেন এই চাটা খাই। তবে একটা কথা, যে জিনিসই আপনি খান না কেন মনে রাখবেন, খাবার কিন্তু সকাল সকাল খাইয়ে নেবেন। 5টা থেকে 6টার ভিতরে খাবার খাইয়ে নেবেন। আমি এটা আমার বাচ্চা হওয়ার আগ থেকে শুরু করছি, 6টার ভিতরে আমার ডিনার কমপ্লিট করি। যাই হোক ভাই বোনেরা, আমার ওয়েটটা তো দেখতেছেন, আপনাদের যদি মনে চায় তাহলে আপনারা এই প্রোডাক্টটা খাইতে পারেন। সত্যি আমার খুবই কাজে দিছে, সো সেই কারণে আমি আপনাদেরকে বললাম। তো ভালো থাকেন, বাই বাই, টাটা, টেক কেয়ার।